এবার অভ্যাসমালা 22-এর অঙ্কগুলো কী করে করবো? এই অঙ্কগুলোতে দেখব কি উপাধার বা আধারের কাছাকাছি সব সংখ্যার গুণ আছে, মানে বর্গ করতে বলে আছে। তাহলে এই নিয়মটা তো আমরা জানি, 98 এর বিচলন কত? 100 থেকে 2 বিয়োগ করে পেয়েছি তো। 100 হচ্ছে এদের সব থেকে কাছের আধার বা উপাধার। 100 হচ্ছে কি আধার, যদি 200 হতো তাহলে সেটা উপাধার। তাহলে সব থেকে কাছে এদের আছে 100, তাহলে 100 হচ্ছে আধার। আধারে কটা শূন্য আছে? 2, তাই তো। তাহলে বিচলনগুলোর কটা করে অঙ্ক হবে? 2 করে অঙ্ক হবে, তাই 0 2 0 2, তাই তো। এবার এটাকে কি করতে হয়? 2 দুগুণে 4। আচ্ছা, এটাকে কি করে গুণ করছি? বিয়োগ 2 গণিত বিয়োগ 2, তাই তো। 2 দুগুণে 4, বিয়োগে বিয়োগে গুণ করলে যোগ, তাই তো। তাহলে 4 লিখলাম। আচ্ছা, এখানে কত অঙ্কের সংখ্যা লিখতে হয়? যে এখানে আধারে যতগুলো শূন্য আছে তাহলে 0 4, ঠিক। আর এই 98-এর সঙ্গে এটা যোগ হয়, এই বিচলনটা, তাহলে 98 যুক্ত -2 সমান কত? 98 বিয়োগ 2, যোগ আর বিয়োগ গুণ করলে বিয়োগ, তাহলে হচ্ছে 96। তাহলে মেন উত্তর কত? 96 0 4, তাই তো। আরেকটা করি। এবার এইটা হচ্ছে একটা সংখ্যা যেটা উপাধারের কাছাকাছি আছে। উপাধার কত? 300, তাই তো। তাহলে 300 হচ্ছে উপাধার, আর আধার কত? 100, তাই তো। তাহলে এখানে 311 কি করে পেয়েছি? উপাধারের সঙ্গে 11 যোগ করে, এটাকেও তাই। এবার কি করব? 11 11 গুণ করতে হবে, তাই তো। বিচলনগুলো গুণ করে লিখতে হয়। তাহলে 11 11 কত হয়? 11 11 121 হয়। কিন্তু এই যে আধার, এখানে দুটো অঙ্কের দুটো শূন্য আছে, তাহলে এই গুণফলের এই জায়গাটা 2 অঙ্কের হতে হবে, তাই তো। তাহলে 121 লিখবো না, শুধু 21 লিখবো, হাতে 1 চলে যাবে। আর এইটার সঙ্গে এটা যোগ করতে হয়, আর যেহেতু এটা উপাধারের অঙ্ক, তাই 300 ভাজিত 100 করে যত হয় সেটা গুণ করতে হয়। তার মানে 3 গণিত 311 যুক্ত 11, ঠিক। তাহলে এটা কী করা হবে? এটা হয়ে যাবে 21, আর এখানে হবে এটা কত হবে? 322। 322-এর সঙ্গে 3 গুণ মানে 966, তার সঙ্গে 1 যোগ 967, হলো। এরপরে একটা দেখি, 194 কী করে পেয়েছি? 200 থেকে 6 বিয়োগ করে, এটাকেও 200 থেকে 6 বিয়োগ করে, তাই তো। 0 6 কেন? কারণ 200 উপাধার, 100 আধার, 100 দুটো শূন্য, তাই এখানে 2 অঙ্কের বিচলন। এবার 6 6 36ই বসবে, কারণ আধারে দুটো শূন্য আছে, তাহলে 2 অঙ্কের সংখ্যা। আর মাইনাসে মাইনাসে প্লাস, বোঝা যাচ্ছে তো। -6 গণিত -6 সমান কত? 6 6 36, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আর লিখছি না। এইটার সঙ্গে এটা যোগ, 194-এর সঙ্গে -6 যোগ, মানে 194 থেকে -6 বিয়োগ, 194 যুক্ত -6 সমান 194 বিয়োগ 6 সমান কত হবে? 8 হবে। তার মানে 188। তাহলে এখানে লিখে দেবো 188, ঠিক আছে। এটাই ফাইনাল অ্যান্সার। এবার এটা করা যাক। 53 কী করে পেয়েছি? সব থেকে কাছের উপাধার বা আধার কেউ আছে? উপাধার আছে 50। 50 থেকে 3 যোগ করে পেয়েছি 50-এর সঙ্গে। তাহলে আচ্ছা, 1 অঙ্কের কেন? কারণ 50 উপাধারের, আধার কত? 10, তাহলে এখানে একটা শূন্য, তাহলে 1 অঙ্কের বিচলন, ঠিক। 3 3 9, এখানে 1 অঙ্কেরই বসবে, কারণ 10-এ একটা শূন্য আছে, আধারে একটা শূন্য আছে। দুটো শূন্য হলে 2 অঙ্কের বসাতে হতো, শূন্য বসাতে হতো, ঠিক। এবার 53 সঙ্গে 3 যোগ, ঠিক। আচ্ছা আচ্ছা, এখানে সরি একটা ভুল হয়েছে। এখানে কি ভুল হয়েছে দেখাচ্ছি। 188 হয়েছে, কিন্তু এটার সঙ্গে তো 2 গুণ হবে, তাই না? এই যে উপাধারকে আধার দিয়ে ভাগ করতে হয় সমান 2 হয়, সেই 2টা এখানে গুণ করতে হয়, তাই তো। তাহলে 2 8 16 হাতে 1, 2 8 16 আর 1 17 হাতে 1, 2 1 2 আর 1 3, 3 6, তাই তো। একবার বীজাঙ্ক করে দেখে নেবে।
এটা যদি বীজাঙ্ক করি তাহলে কত হবে, 4 আর একে 5, 4 আর একে 5, 5 5 25, তাহলে 7। এখানে কত, 6 আর 3 9, বাদ দিলাম, 7 আর 3 10, আর 6 কত 16, মানে 7। তাহলে ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, এইটা নয়। ঠিক আছে, এগুলো একটু দেখে করতে হবে। ঠিক, এটা নয়, এই জায়গাটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই জায়গাটা প্রায় ভুল হয়। তাহলে 2 গুণ করতে হবে। ঠিক আছে, হাতে যদি কিছু থাকতো তারপরে এই 376-এর সঙ্গে সেটা যোগ হতো, বোঝা গেল? এইরকম করে যেটা হলো। তাহলে এখানেও কি হবে, 50, তাই তো? তার মানে 50-কে 10 দিয়ে ভাগ করব, সমান কত হবে, 5, তাই তো? তাহলে এখানে 5 গণিত এইটার সঙ্গে এটা যোগ, 53 যোগ 3, তাহলে কত হবে, 56, তার সঙ্গে 5 গুণ, তাহলে 56-র সঙ্গে 5 গুণ করে কত হয়, 5 গণিত 56। আমি আরেকটা স্টেপ লিখছি, কত হবে, 5 6 30, সাথে 3, 5 5 25, আর 3 28, এটা নয়। ঠিক, বীজাঙ্ক করবো, 8 আর 2 10, মানে 1, তাই তো? আর এখানে 5 আর 3 8, 5 আর 3 8, 8 8 64, 6 আর 4 10, মানে 1। ঠিক আছে, তাহলে 2 8 0 9। ঠিক।